মহারাষ্ট্রে ভোটের হার সন্ধ্যা পর্যন্ত ৫৫% ছিল। এরপর ইভিএম বন্ধ হওয়ার আগে পর্যন্ত সেই হার দাঁড়ায় ৫৮.২২%। কিন্তু রাত ১১:৩০টায় ইভিএম গুটিয়ে নেওয়ার পর সেই ভোটের হার কিভাবে ৬৫% গিয়ে দাঁড়ায়, তা এখন বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। কিভাবে অসম্ভবকে সম্ভব করা হলো তা দেখে নিন। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের মহারাষ্ট্রের ভোটের খবর। বিধানসভা নির্বাচনের দিন বিকেল ৫টা পর্যন্ত মহারাষ্ট্রে ভোটদানের হার ছিল ৫৫%। সন্ধ্যা গড়াতেই তা বেড়ে দাঁড়ায় ৫৮.২২%। রাত ১১:৩০টায় ইভিএম গুটিয়ে নেওয়ার পর সেই ভোটের হার বেড়ে দাঁড়ায় ৬৫%। পরের দিন এ ব্যাপারে চূড়ান্ত পরিসংখ্যান পেশ করেছিলেন নির্বাচন কমিশনার। তবে আশ্চর্যজনকভাবে সেখানে লেখা ছিল ৬৭%। এভাবে রাতারাতি ১২% ভোটের হার বৃদ্ধি পাওয়ায় রীতিমতো অবাক স্বয়ং প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এস.ওয়াই. কুরেশি থেকে শুরু করে তামাম রাজনৈতিক মহল। তারা কেউ উদ্বেগ গোপন করেননি। সবাই বলছে এমন কাণ্ড গত ৩ দশক ধরে দেখা যায়নি। দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী অর্থনীতিবিদ পরকলা প্রভাকর এই নিয়ে প্রশ্ন তুলেছেন। তাতেই উস্কে গিয়েছে ভোটের কারচুপির অভিযোগ। গত ২০ নভেম্বর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন হয়েছিল। মাত্র এক দফাতেই ২৮৮টি আসনে ভোট গ্রহণ হয়েছিল। গত ২৩শে নভেম্বরে সেই ফল প্রকাশিত হয়েছিল। সেখানে সারা দেশের মানুষ দেখলেন আবার বিজেপির জোট সরকার মহারাষ্ট্রে মসনদে বসেছে। কিন্তু তারপরেও ভোটদানের হার নিয়ে সারা দেশের রাজনৈতিক মহলে বিতর্ক কমছে না। সাধারণতভাবে ভোট শুরু হয় সকাল ৭টা থেকে, শেষ হয় বিকেল ৫টা পর্যন্ত। কিন্তু বিকেল ৫টার মধ্যে যারা লাইনে দাঁড়িয়ে পড়েন তাদের জন্য নির্ধারিত সময়ের পরেও বুথগুলো খোলা থাকে। কিন্তু কোনোদিন সেই অতিরিক্ত সময়ে ভোটদানের হার এক লাফে ১২% বেড়ে যায়নি। এই অস্বাভাবিক বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এস.ওয়াই. কুরেশি। তিনি ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত ছিলেন নির্বাচন কমিশনারের শীর্ষ পদে। এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে তিনি পরিষ্কারভাবে জানিয়েছিলেন ভোটদানের হার সঙ্গে সঙ্গে নথিভুক্ত করা হয়। ভোটাররা ভোটদানের সঙ্গে সঙ্গে প্রিসাইডিং অফিসাররা ১৭C ফর্মে লিখে রাখেন। পরে ভোট শেষ হলে লেখা হয় মোট কত ভোট পড়ল। সেই ফর্ম পূরণ করার পর প্রার্থীদের এজেন্ডায় সই করেন। তারপর ফেরেন প্রিসাইডিং অফিসাররা। সঙ্গে সঙ্গে নথিভুক্ত হওয়া তথ্য পরের দিন কিভাবে এতটা বদলে গেল আমার মাথায় ঢুকছে না বলে অভিযোগ করেছেন প্রাক্তন নির্বাচন কমিশনার। এই ধোঁয়াশা দূর করতে কমিশনারকে জবাবদিহি করতে হবে বলে দাবি করেছেন প্রাক্তন নির্বাচন কমিশনার। তিনি আরো বলেছেন, দেশ জুড়ে সংশয়ের পরিবেশ তৈরি হচ্ছে। এতে গোটা ব্যবস্থার উপর আস্থা হারাবে সমস্ত মানুষ। একদিকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী পরকলা প্রভাকর দাবি করেছেন ভোটদানের হার ১২% বেড়ে যাওয়ার অর্থ হলো প্রায় ৭৬ লক্ষ ভোট বেশি হয়েছে। এক মাস আগে হরিয়ানা বিধানসভা নির্বাচনে এমনই ঘটনা দেখা গিয়েছে। হরিয়ানায় ভোটদানের হারের ৫ থেকে ৬% বেশি হওয়ায় বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল। মহারাষ্ট্রে ভোটের ফল জনমতের প্রকৃত প্রতিফলন ঘটেনি বলে অভিযোগ তুলেছে বিরোধীরা। এখন প্রশ্ন হচ্ছে, সারা দেশে বিভিন্ন সময় ভোট পর্ব লেগেই থাকে। তো ধরুন ৫ বছর অন্তর অন্তর ভোট হয় ঠিকই, কিন্তু হিসেব মতো প্রতি বছর রাজ্যে কোনো না কোনো ভোট পর্ব লেগেই থাকে। তো ধরা যাক
এক বছর লোকসভা ভোট হলো, তার পরের বছর বিধানসভা ভোট হলো, তার পরের বছর পঞ্চায়েত ভোট হলো, তার পরের বছর পৌরসভার ভোট হলো। এইভাবে প্রতি বছর কোনো না কোনো ক্ষেত্রে ভোট পর্ব হয়েই চলে। এছাড়া তো আছে উপনির্বাচন। প্রশ্ন তো এখানেই, প্রতি বছর সাধারণ মানুষ ভোট দেন ঠিকই, কিন্তু সেই ভোটের প্রেক্ষিতে সঠিক নির্বাচন হয় কি, প্রকৃত মানুষের ভোটদানের মতামতের প্রকাশ করা হয় কি? এবারে কারচুপির প্রশ্নগুলো সামনে আসায় আমরা হতাশা প্রকাশ করি। মহারাষ্ট্রে ভোট দান ও ফল প্রকাশের যে গড়মিল সামনে এলো, তা বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এর উত্তর দেবেন? প্রশ্ন রেখে গেলাম, উত্তর আপনারা দেবেন। সাথে সাথে আশা করব নির্বাচন কমিশনারকেও এর উত্তর দেওয়ার জন্য। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।